সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আবারও চলে এলাম প্রান্তিক খামারি ভিডিও নিয়ে। দীর্ঘদিন যাবত আপনারা প্রান্তিক খামারি ভিডিও চাচ্ছেন, তো প্রান্তিক খামারি ছাগল লালন পালন সম্পর্কে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে ভিডিওর মাধ্যমে। বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা সদরের মল্লিকহাটি এলাকায়। আর ভিডিওর সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের সাজ্জাদ ভাই। হ্যাঁ, বিগত দিনে ওনার ভিডিও আমার চ্যানেল থেকে গেছিল, যখন বাচ্চা কাচ্চা উৎপাদন করে তখনই শুধুমাত্র কিন্তু আমার চ্যানেলের সামনে আসে। হ্যাঁ, আচ্ছা ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। জি আলহামদুলিল্লাহ। মোটামুটি কি আজকে ছাগল বিক্রি উপযোগী আছে নাকি? আমার এই যে দুটা পাঠার বাচ্চা বেচার উপযোগী বা বেচবো, তোতাপুরি 100। আর যদি মা ছাগলটা ওই মা ছাগলটা যদি দাম দরে হয়, কোনো শৌখিন লোক নিতে চায় তাহলে বিক্রয় করবো। না হলে ওটার দাম কত হবে আপনি নিজে থেকে বুঝতে পারছেন, যেটা বাজার মূল্য কত দাম হতে পারে। তো বাচ্চা উৎপাদন কি দুইটা হয়েছে? পাঠার বাচ্চা? হ্যাঁ, দুইটা আছে। আর ভাইয়ের বাসা কিন্তু বাচ্চাগুলো খুব শৌখিন বাচ্চা। হ্যাঁ, বরাবরই আমি দেখেছি। এই বাচ্চাটার বয়স কিন্তু শুনেন আমি বলি, জি 2 মাস 14 দিন, একবারে গুণাগাথা এই বাচ্চা। হ্যাঁ, আর আগেও আপনার কাছে এক পিস বাচ্চা বেচছিলাম, আপনার ভিডিওতে ছিল। জি জি। হ্যাঁ, তারপরে আবার কিন্তু 2 বাচ্চা আমার কাছে হয়েছে, ওই একই মায়ের বাচ্চা। হ্যাঁ, ওই মায়ের একই কোয়ালিটি হয়। দেন পোলার ঝোল দেখেন, মানে বাচ্চাগুলো কিন্তু এই মায়ের পেটে খুব ভালো মানে আসে। দেখেন এই যে পাঠা বাচ্চা, এটা হ্যাঁ মাশাআল্লাহ হেভি গেটআপের বাচ্চা দেখতে পাচ্ছেন। বয়সটা আপনার কত? 2 মাস। 2 মাস 14 দিন। 2 মাস 14 দিন, একবারে গুণাগাত, একদিন কমও না বেশি। আর গত যে প্রতিবেদন ছিল ছাগলটা সেটা তো বিক্রি হয়েছিল নাকি? হ্যাঁ, সেটা আমি ওই যে 2 মাস 25 দিনে আপনি তো দেখলেন পাঠায় দিলাম। মালটা আগে দাম বলছি, আমার সামনে কিন্তু এটা পাঠানো হয়েছিল। আচ্ছা, এটা কি একটা বাচ্চা হয়েছে না দুটো বাচ্চা? না, দুটো বাচ্চা হয়েছে। পাঠা একটা, পাঠি একটা? না, দুটোই পাঠা। দুটো পাঠা? হ্যাঁ, দুটোই পাঠা। বাম্পার ফলন ভাই। আচ্ছা, ভাই কিন্তু মহিদিতে খুবই ভালো মানুষ। দেখেন পাঠা বাচ্চাটা হেভি ব্লাড লাইনের, সুন্দর দেখতে পাচ্ছেন। এক কথা বলা যায় একটা অসাধারণ কোয়ালিটি। আর ওটা নিয়েছেন একটু। আচ্ছা দর্শক, উনি ওই বাচ্চা নিয়ে এসুক, এর মধ্যে একটু ছাগল দেখে ওনার খামারে দেখেন একটা শৌখিন লোক আসলে কেমন মানে ছাগল রাখে। এই যে আচ্ছা, এটা হচ্ছে তোতাপুরি মিয়তি। এটা মিয়তি কালারফুল, এটা তোতাপুরি পিওর ব্লাড লাইনের, বেশ কালারফুল এবং বেলচা। আর এদের এ পাশে বসে আছে মনে করেন যেটা রাজা বলে, রানী রানী বিশাল সাইজের। একেও দেখাবো ইনশাল্লাহ। নিয়েছেন এর বাচ্চা নিয়েছেন। আর এর মা কে এটা ভাই? এর মা কে এটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে মা, এটা 100 মা, আগেও দেখাইছি, এখনো যা আছে তাই কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর এই মাটা। হ্যাঁ, আর এর পেট থেকে যা বাচ্চা আসে পিওর ব্লাড লাইনে। নিয়েছেন ওকে, বাড়ি নিয়েছেন। তো মূলত বিষয় একটা, ছাগল লালন পালন কিন্তু নিঃসন্দেহেই লাভজনক। তো সঠিকটা বুঝে কিন্তু লাভ পালন করতে হবে, সঠিক পরিচয় জানতে হবে। ছাগল সেক্টর যদি মনে করেন যে অল্প দিন সময় দিয়ে ভালো কিছু করবেন, সম্ভব না, দীর্ঘমেয়াদী। এই যে একটা না বাচ্চা, দুটো বাচ্চা ভাই সেম ক্যাটাগরি ভাই? হ্যাঁ, এটার বয়স একসাথেই আছে, একই বছর সেম বয়সই হবে। আচ্ছা, ওটা একটা বিষয় একটু বোঝা দর্শক, দেখেন দেখলে বুঝতে পারবেন। ওটা কিন্তু শারীরিক গ্রোথ মাশাআল্লাহ হেভি কোয়ালিটির, 5 টার্স আছে। এটা কিন্তু হাইট বেশি হয়েছে একটু। আচ্ছা, এটাই আগে হয়েছে, ওটা একই হলে কিন্তু একই মায়ের হলেও অনেক সময় কিন্তু ওই দুধ কম বেশি পাওয়ার কারণে না না আমার হয় না। আমি গরুর দুধ খাওয়াই, এটা তো আপনাকে আগের বার ভিডিওতে আমি বলছি। দুধ খান? হ্যাঁ, এখনো গরুর দুধ খাচ্ছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, যার কারণে শরীরগুলো খুব ভালো হয়। হ্যাঁ, তোতাপুরি জাতে কিন্তু দুধের চাহিদা তেমন ভাবে পূরণ হয় না, যার কারণে ভাই এক্সট্রা ফিডিং করে। গত ভিডিওতে বলছিল। আর ওনার বাড়ি থেকে কিন্তু যে ছাগলটা কিনছিল ভাইয়া, সে শৌখিন লোক, ঢাকার এক বড় ভাই। হ্যাঁ, উনি গাড়ি পাঠায় ছাগল নিয়ে গেছিল, নারায়ণগঞ্জে বিক্রি করলাম। জি জি। তো বলা যায় যে একটা সাধারণত এটা 7-8টি মিক্সিং আছে। ভাই এই দুটো বাচ্চা আপনি দরদাম কেমন কি চাচ্ছেন? দরদাম আপনার, আমি তো এখন দাম চাচ্ছি না, এটা আলোচনা সাপেক্ষে দরদাম চাচ্ছেন। আচ্ছা, যদি কোনো দর্শক ভাই বন্ধু এই পাঠার বাচ্চাগুলো পার পিস নিতে চান, মানে এখন দুইটা আছে তো জোড়া আসলে পাঠা বাচ্চাটার প্রয়োজন হয় না। একটা ওই দুইটা আছে তো, একটা করে নিয়ে চান, তো সেক্ষেত্রে ভাষা করলে ইনশাল্লাহ দরদামটা হয়ে যাবে। তবে আশা করা যাক এটা আহামরি দাম হবে না। আচ্ছা, আহামরি দাম ভাই দিবে না। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে ওনার ব্লাড লাইন। ভাই একটু আসেন, তুই আসেন, একটু আলোচনা করি। কালার দেখে সংগ্রহ করছে, কারণ একটাই ভাই, এই কালার দেখে সংগ্রহ করার কারণটা কি ভাই? এই যে সুন্দর সুন্দর ছাগল সংগ্রহ করছেন, কালারফুল বাক্সাপা কালার আমার খুব পছন্দসই, ওই জন্য আমি বাক্সাপা কালারই ক্রয় করছি এবং কিনছি। ইনশাল্লাহ প্রেগনেন্ট, এটাও প্রেগনেন্ট, 2 মাসের উপরে প্রেগনেন্ট। আচ্ছা আচ্ছা, এবং মুখ দেখেন, এখনই যে মুখ, আরো ভালো মুখ হবে, কবল দাঁত পড়ছে, 7 দিন হলে একটা দাঁত ভাঙছে। এই যে মাশাআল্লাহ হেভি মানের ছাগল কিন্তু দেখেন, মানে এক কথা প্রান্তিক খামার হলেও যথেষ্ট শৌখিন এবং কোয়ালিটি বুঝে। এই দেখেন, এক দাঁত ভাঙছে কবলে, কেবল মাত্র 5-7 দিন হচ্ছে, এক দাঁত ভাঙছে। আচ্ছা, মানে এক কথা কোয়ালিটি দেখে সংগ্রহ করেন। এটা কি মিয়তি ভাই? এটা মিয়তি বাক্সা প্রেগনেন্ট আছে, মোটামুটি 2.5 মাসের উপরে প্রেগনেন্ট, যে পালনগুলো এখনই চলে যাচ্ছে। প্রথমবার না, এর আগে মনে হচ্ছে বাচ্চা হচ্ছে। বাচ্চা হচ্ছে। এই যে আপনি রানীকে তুলেন, রানীকে দেখাই দিই একটু। আচ্ছা ভাই, আচ্ছা এটা কি ছাগল আমার কাছে বর্তমানে? এটা তোতাপুরি 100। তোতাপুরি 100 মানে পিওর ব্লাড লাইনের? হ্যাঁ, পিওর ব্লাড। আচ্ছা দর্শক, একটা বিষয় আমি দেখাবো, এত বড় ছাগল কিন্তু তোতাপুরি আমি খুব কমই দেখছি। আমার ইউটিউব লাইন মোটামুটি 2 বছর 2 মাস। হ্যাঁ, এই বয়সে কিন্তু আমি এত বড় ছাগলের কোনো দেখি নাই। হ্যাঁ,
আমরা আপনাদের বলি না ডবল হাড্ডি ছাগল, এ দেখেন ডবল বডি। এর কিন্তু কোমর ধরা একবারে সম্ভব না, কোনো সময় ইজি বিষয় না। সচরাচর ইন্ডিয়ান রাজস্থানে যে তোতাগুলো না, সেটা হচ্ছে এইটা পিওর ব্লাড লাইনের। এই দেখেন ফেস পাঁচটা দেখেন, কালার দেখেন। আচ্ছা ভাই, আপনি এটা কত টাকা ক্রয় করেছিলেন একটু বলবেন কি? কত টাকা ক্রয় করেছিলেন? এটা আমি মোটামুটি লাখের উপরে ক্রয় করছি। 1 লাখের উপরে? 1 লাখের উপরে। 1 লাখের উপরে কিন্তু ভাই এটা ক্রয় করছিল। সেই সময় শরীর স্বাস্থ্য ক্ষীণ ছিল। হ্যাঁ, স্বাস্থ্য মানে একবারে হার, কেউ দেখলেও নেবে না, এরকম ছিল। পরে আপনি লালন পালন করার পর কিন্তু এই শরীরটা কত সুন্দর হয়েছে। এবং প্রজনন করাই না আছে, আমি প্রজননও করাইছি ভাই। করেছেন? হ্যাঁ, অবশ্যই ভিডিও আছে, ভিডিও সমস্যা আছে। নাই। আচ্ছা, প্রজনন কতদিন করানো হচ্ছে এটা? এটা আপনার প্রজনন করাছি হলো 3 তারিখে প্রজনন করাছি, ধরেন এই মাসের 3 তারিখ। এই মাসের 3 তারিখ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো যদি বাচ্চা আসে না, বুঝতে পারছেন যে কেমন ব্লাড লাইনের বাচ্চা আসবে। পাঠাটাও একবারে কিন্তু এই হবু এক সেম এক। আচ্ছা, প্রজনন কি ভিডিও আছে আপনার? হ্যাঁ, আমার কাছে ভিডিও আছে। আচ্ছা, যদি কোনো দর্শক কিনতে চায় তো সেক্ষেত্রে কি বিক্রির আপনার ইচ্ছা আছে? দামে দরে হলে হয়তো বিক্রি করতে পারি। আমার খুব শখের ছাগল, এত বড় ছাগল আমিও কোনোদিন পালি নাই। আচ্ছা আচ্ছা, শখ করে নিছিলাম, এবং বিশাল ছাগল, মোটামুটি 36-37 হবে। বুঝাই। হ্যাঁ, দেখেন এখনো পালানে দুধ আছে কিন্তু। ওকে, এই যে টোটালি ওকে, এখনো দুধ আছে। বাইরে হয়। হ্যাঁ হ্যাঁ, হয়তো চেষ্টা করলে বাইরে হবে, কারণ হচ্ছে আপনি এটা ধরে আছেন। দেখো এটা বাইরে হবে, দুধ বাইরে হবে। আচ্ছা, ওলান ঠিক আছে। হ্যাঁ, আপনি তো প্রান্তিক খামারি, আপনি তো আর না দেখে সব চেকিং না করে কিনছিলেন না? না না না। আচ্ছা, ভালো, ছাগলটা ভালো। দাঁত কি সারা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দাঁত সারা। তবে হাইটটা কত বলুন ভাই? হাইটটা মোটামুটি 35-36 মাইপে দেওয়া যাবে কিন্তু। হ্যাঁ, হাইট যেটাই হোক, শরীর স্বাস্থ্য এবং ছায়া কিন্তু বিশাল। এই দেখেন গোলা কম্বল, একটু কান ধরেন ভাই, এখান থেকে গোলার ঝুলটা দেখেন, ঝুল পাঠার মতো একবারে গেটআপটা। আসলে এই ব্লাড লাইনের পেট থেকে যদি একটা বাচ্চা আসে না, একটা বাচ্চাই তো আমার জানা মতো মোটামুটি 90-1 লাখ টাকা বিক্রি হবে একটা বাচ্চাই, কারণ যে সাইজের। আচ্ছা, যদি কোনো দর্শক কিনতে চান তো এটা বিক্রি করে ভাই। হ্যাঁ, এটা কিন্তু কেউ দেখলে আপনার ওই ছাগি বলে না, পাঠা বলে। তারপরে যখন সে পালান দেখে তখন বলে এটা ছাগি। আচ্ছা, বাচ্চা কাচ্চা আপনি দেখতে পারবেন নাকি? না, আমি কিনছিলাম, ও গাব বলে দিচ্ছিল, পরবর্তীতে গাব ছিল না, আমি নিজে প্রজনন করাইছি। ভিডিও আমার কাছে আছে, এবং পালানে এখনো দুধ আছে। সেই বাচ্চা দুটো বেঁচে আমার কাছে শুধু ছাগল বিক্রি করেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি বলা যায় ভালো মানের ছাগল। আমার কাছে আসার পর মোটামুটি 1.5 কেজির উপরে আমি দুধ পাইছি। দুধ পাইছেন? হ্যাঁ। তোতাপুরি নাকি দুধ হয় না? এখনো পালান দেখলে আপনার গরুর মতো, যদি আপনি পালান দেখেন, জি দেখেন, আমি দেখা দিই পাশ থেকে, এই দেখতে পাচ্ছেন এখনো পালানটা দেখেন, অরিজিনাল গরু। অনেক দর্শকের অনেক কমপ্লেন আছে তোতাপুরির দুধ হয় না। তো ভাই আপনি তো পাইছেন নাকি? ব্যবসায়ী নেই, প্রান্তিক খামারি, এখানে মিথ্যা বলে কোনো অপশন নাই। উনি যা বলছে জেনুইন। হ্যাঁ, ইনার খামারের ছাগল কিন্তু আমার চ্যানেল থেকে আগে দেখছেন, বেশ ডিমান্ডে বিক্রি হয়েছে। আচ্ছা, সাথে ভাই চলেন আরো ছাগল দেখি আপনার। আচ্ছা, এটা কি দরদাম চাবেন আপনি? না না, যদি কখনো আলোচনা সাপেক্ষে হয় তাহলে কেউ নিতে চায়, তো সেক্ষেত্রে আপনার কথাবার্তা বললে আলোচনা লোক লাগবে ভাই। এত বড় ছাগল সবাই পালে না, সঠিক কিন্তু। হ্যাঁ, দেখতে পাচ্ছেন খুবই ভালো ব্লাড লাইন একটা ছাগল। হ্যাঁ, তো সাদা ভাই, আপনার এই খামার থেকে কিন্তু মানে কত বলা যায় সেই দিকে চলে আসছি। হ্যাঁ, মায়ের দুধ খাচ্ছে মনে হচ্ছে না? দেখেন ভাই কিন্তু খুবই শৌখিন লোক, দুইটা বাচ্চাকে যথেষ্ট মনে করেন যে পরিচর্যা করে। এই যে দেখেন সংসার, এই যে প্রথমে দেখেছিলাম, ওকে সাজান দুধ খাক, এই দর্শক দেখাই মায়ের ব্লাড লাইনটা দেখেন, বাচ্চাগুলো দেখেন এত সুন্দর বাচ্চা বড় হওয়ার কারণে একটা কিন্তু ভাই এক্সট্রা ফিডিং করে। হ্যাঁ, যদি কোনো দর্শক ভাই মধ্যে এখন কিনতে চান তো সেক্ষেত্রে কিন্তু বাসা নিয়ে গেলে মানে এক্সট্রা খাওয়াতে হবে না ভাই? হ্যাঁ, একটু দুধ খাওয়াতে হবে, কারণ দুধের নেশা আছে তো এখনো আছে। আচ্ছা আচ্ছা, তো যেহেতু ভাই ভিডিওতে শুধুমাত্র বাচ্চাদের বিক্রি কথা বলছে, আর ওই যে যেটা হচ্ছে ওনার খামারের রানী, হ্যাঁ, সেটা বিক্রি চিন্তা ভাবনা আছে। যদি কোনো দর্শক ভাই বন্ধু গ্রহণযোগ্য দাম দর বলেন তো সেক্ষেত্রে উনি বিক্রি করে দেবে কিন্তু। হ্যাঁ, এই দেখেন চলে আসছে আবার কিউট বাচ্চাগুলো। বাবা বোঝাও, ও তো মারামারি শুনেছে ভাই, আমাকে দেখে মনে করছে আমি আপনার বাড়ির চোর নাকি। সুন্দর বাচ্চা, আসো 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 আসো, খুবই সুন্দর বাচ্চা। তো সাদা ভাই, আচ্ছা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি ইনশাল্লাহ, তার জন্য বিদায় নিচ্ছি। হ্যাঁ, আগামীতে আপনার খামারের বাচ্চা উৎপাদন হলে ইনশাল্লাহ আবার দর্শক দেখাবো। হ্যাঁ, ঠিক আছে।